ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুর সময় ঘনায় আসলো, দীর্ঘদিন পর্যন্ত যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, 40 বছর জীবন যাপন করার পরে যখন মৃত্যুর সময় ঘনায় আসলো, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, এই দুনিয়ার জমিনের মধ্যে এই ব্যক্তিটা আমার প্রিয় ছিল, কাজে এই ব্যক্তির যখন মালাকুল মউত তুমি জান কবজ করতে যাইবা, প্রথম চান্সেই ওই ব্যক্তিকে তুমি জান্নাতের যতগুলা মানজিল আছে সবগুলা মানজিলকে তুমি ওপেন করে দিবা। যখন এই কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি যখন মৃত্যুর সময় যখন গড়ায় আসলো, প্রথম ধাপের মধ্যেই আল্লাহু আকবার জান্নাতের সব কয়টা মানজিলগুলো তার জন্য খুলে দেওয়া হয়েছে। তিনি এরকম উপর দিকে তাকিয়ে আছেন, জান্নাতের মানজিলগুলোর দিকে তাকিয়ে আছেন। লাম কানা মানজিলাতুন ফাকাদ কুনতু দাইয়ানা আইয়ামিন। আল্লাহর কাছে ডাক দিয়ে দুইটা চক্ষুকে বন্ধ করে ডাক দিয়ে বলে আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত তোমার জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত তোমার হায়াতের জিন্দেগীর মধ্যে আমি নেক আমল করেছি, নাপাক কোনো কাজ করি নাই, মন চাইছে সুদ খাইতে খাই নাই, চোখগুলা অন্যায় দিকে মন চাইছে যাইতে চাই নাই, তুমি নারাজ হইবা বলে, আয় আল্লাহ তাআলা তুমি অখুশি হইবা বলে নামাজ পড়তে হইতে মন চেয়েছিল, নামাজ ছাড়ি নাই। আল্লাহ তাআলা শীতের রজনী ছিল, কম্বলটা মুড়া দিয়ে সারা রাত্র বিছানার মধ্যে ঘুমাইয়া কাটাইতে মন চাইছিল, আয় আল্লাহ কিন্তু তুমি নারাজ হয়ে যাইবা, এজন্য আমি করি নাই। আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য, আয় আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টর জন্য হারাম খাবার খাইতে মন চাইছিল, খাই নাই, আয় আল্লাহ তাআলা তুমি নারাজ হয়ে যাইবা, এজন্য আল্লাহ আমি কোন সুদের কারবারে লিপ্ত হই নাই। আল্লাহ তাআলা কেবলমাত্র তোমার জন্য আজকে মৃত্যুর সময় কি আমাকে দেখাইতেছো, এ যদি আমার উসরত দিয়ে থাকো তাহলে আমার জীবন তো ধ্বংস হয়ে গিয়েছে, আমি এই জান্নাতের আশায় তো তোমার জন্য তোমার কাছে এবার বন্দী করে নাই। এজন্য কই বলেন জান্নাত আর জাহান্নাম से मैं क्या करूंगे, আরজু है मैं तुझके साथ দেখা করুঙ্গে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দিয়ে আমি কি করব, আমার সাক্ষাৎ করার জন্য তোমার সাথে মন ব্যতিব্যস্ত হয়েছে, এজন্য তোমার সাথে দেখা করার জন্য আমার মন ব্যতিব্যস্ত হয়েছে। ও মেরে দোস্ত বুজুর্গ, এমত অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিকে জান্নাতের দরজাগুলো বন্ধ করে দে, আমি বুঝতে পারছি এই ব্যক্তি আমার তাজাল্লি না দেখা ছাড়া ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর তাজাল্লি দিয়ে দুনিয়া থেকে আল্লাহর রহমতের তুলের মধ্যে নিয়ে নিলেন। পেশ করবেন মুফতি মুহাম্মদ আনাস বুখারী। এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন মুফতি মুহাম্মদ আনাস বুখারী। হযরত আমি তার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনয় নম্রতার সাথে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। रज बिहाने हैं तेरे
बदरों का दरिया कर दिया, दिल का रोशन कर दिया है, खुद बीना कर दिया। उदनते आहे पर आलम को हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों का मसीहा कर दिया। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ फिसालिही, सल्लू अलैहि व आलिही। सदर मुहतरम अध्यकार इल्मी जलसार तौहीदी জনতা, লাখো কোটি শুকর ও সুজু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বড় মহব্বত করে, বড় আজমত করে ভালোবেসে এই ইসলামী জলসার আজকের মার্কাজুত তাহফিজ মাদ্রাসার এই প্যান্ডেলের নিচে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গতানুগতিক সিস্টেমের আজকের এই মাহফিল না, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। আজকের এই মাহফিল মানুষদেরকে কোরআন থেকে, সুন্নাহ থেকে জাস্টিফাই করে মানুষদেরকে দ্বীনের পথে, কোরআনের পথে, হেদায়েতের পথে আহ্বান করার জন্য আজকের এই মাহফিল। মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসা এটা গাজীপুরের জন্য একটি আদর্শ মাদ্রাসা। এখানে বাচ্চাদেরকে দ্বীন শিক্ষার পাশাপাশি, জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা রয়েছে। জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাযিল করলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বললেন। সূরা আলাক প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। কাজেই এখান থেকে আমাদেরকে শিক্ষার বিষয় এবং চিন্তার বিষয়, অ্যানালাইসিস করার বিষয়, কোন প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ার জন্য। যথাতথা পড়লেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সেই প্রভুর নামে পড়া, যে প্রভু আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাই। কোরআনে কারীম বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের সৃষ্টি করার পরে, মৃত্যুর পরে তোমাদের জন্য আরেকটি জীবন রয়েছে। সেই জীবনকে সুন্দর করার জন্য, সেই জীবনের, সেই জান্নাতের শান্তিকে সুনিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, নিশ্চয় মাকসুদ জিস ইবাদত আজজাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো কারণ নয়। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করার জন্য, আর একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। এবার আসুন তাহলে শিক্ষার মধ্যে দুইটা পার্থক্য করি। আমাদের জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এই দুইটা শিক্ষা ব্যবস্থা আমাদের পৃথিবীতে এখন বিরাজমান রয়েছে। এই দুই শিক্ষা হলো আমাদের মধ্যে এখন। আর এই দুই শিক্ষা থেকে কোন শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই আয়াতের ব্যাখ্যায় আমরা আছি। এবার আসেন তাহলে দেখা যাক আমরা সৃষ্টিকর্তার নামে, কোন সৃষ্টিকর্তার নামে পড়ব, যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে
একদিকে রাখেন আর কোরআনের শিক্ষাকে একদিকে রাখেন। এবার দুই ধরনের শিক্ষা আমাদের সামনে চলে আসো, ধর্মীয় শিক্ষা বনাম জাগতিক শিক্ষা। এই ধর্মীয় শিক্ষাটাকে আর জাগতিক শিক্ষাটাকে আমাদের মধ্যে যেহেতু প্রচলন আছে, এবার এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো কোনটা বেশি মন্দ সেটা বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। সেটা হলো, মনে করেন আপনি নদীতে অথবা কোনো সমুদ্র সৈকতে চলার জন্য আপনি যখন ভ্রমণ হবেন অথবা যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নৌকা ছাড়া কোনো বিকল্প অন্য কিছু নাই। এই পৃথিবীটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ঠিক তদ্রূপ এই দুনিয়াতে চলতে গেলেও জাগতিক বিদ্যার প্রয়োজন 100% আছে। এর মধ্যে বিন্দু মাত্র কমতি নাই, স্বীকার করি প্রথমেই। কিন্তু জাগতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষার মধ্যে একটু পার্থক্য আছে। এবার এই যে আমরা এই মাহফিলের মধ্যে বসে আছি, একটু চিন্তা করে ভাবুন তো, এই যে আমি মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকটা কি কোনো মুফতি সাহেবের আবিষ্কার? এটা কোনো মুফতি সাহেবের আবিষ্কার না। আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই যে আমাদের মাথার উপরে বাল্ব জ্বলতেছে, এই যে কারেন্টের ব্যবস্থা করেছেন বাল্ব, এটা কোন হাবেজ সাহেবের আবিষ্কার? এটা কোনো হাবেজ সাহেবের আবিষ্কার না। আপনারা চিন্তা করে বলুন, এই যে আমরা এখানে চেয়ারে বসে আছি, এই চেয়ার কি কোনো মুফতি মাওলানা সাহেবের আবিষ্কার? না। মেরে দুস্থ আর বুজুর্গ, এই যে গরমের মধ্যে আমরা নিজেদেরকে ঠান্ডা বাতাস নেওয়ার জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, এটা কি কোনো কারি সাহেবের আবিষ্কার? এটা কোন কারি সাহেবের আবিষ্কার না। এটা জাগতিক বিদ্যার ক্রেডিট, মানতে হবে 100%। এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, 100 থেকে 100% মানতে হবে। এবার আসেন ধর্মীয় শিক্ষার লাভ এবং ফলাফলটা দেখি। এই যে পৃথিবীতে এত কিছু বানাইলো, বানানোর পরে যখন এই ব্যক্তিটার মৃত্যু চলে আসলো, মৃত্যু চলে আসার পরে এই ব্যক্তিটার মৃত্যুর সময় চলে আসলো, যখনই তার মৃত্যুর সময় মালাকুল মউত চলে আসলো, তার সামনে এসে হাজির হয়ে গেল। এবার বলল, হে মালাকুল মউত, আমাকে 5 মিনিট সময় দাও। আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সায়েন্টিস্ট ছিলাম, আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডক্টর ছিলাম, আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলাম। আমেরিকা, থাইল্যান্ড, লন্ডন, অস্ট্রেলিয়ায়, কানাডায় আমার অনেকগুলো বাড়ি আছে। তোমাকে আমি 2, 4, 5টা বাড়ি লিখে দিব, আমাকে 5টা মিনিট সময় দাও। এবার বলেন, এই যে সার্টিফিকেটের এতগুলা গাঁটটি যদি আজরাইলের সামনে তুলে ধরে বলে, এই যে আমার সার্টিফিকেট গুলো আছে তুমি দেখো, এবার আপনারাই বলেন তো দেখি, আজরাইল কি তার জন্য 1 মিনিট সময় দিবে? কোনো কাজে আসবে না। এই সার্টিফিকেটের দাম কতটুকু ছিল? যতক্ষণ পর্যন্ত তার এই নিঃশ্বাসের মধ্যে, এই জবানের মধ্যে, এই দেহের মধ্যে নিঃশ্বাসটা জারি ছিল, ততক্ষণ পর্যন্ত তার দাম ছিল। যখনই তার মৃত্যু শেষ হয়ে গেল, নিঃশ্বাসটা চলে গেল, এই সবগুলোর দাম একবারে বন্ধ হয়ে গেল। অন্যদিক দিয়ে আসেন, একজন যখন ধর্মীয় শিক্ষার একজন ব্যক্তি ছোটবেলায় এখন পর্যন্ত মাদ্রাসায় যায় নাই, ও মেরে দুস্তর বুজুর্গ, কথাটাকে দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। ছোট্ট একটা বাচ্চা কোরআনের শিক্ষা করার জন্য, কোরআনকে বোঝার জন্য কেবলমাত্র মক্তবে আসছে অথবা মাদ্রাসার মধ্যে চলে আসছে। এই ছোট্ট ছেলেটা যখন মাদ্রাসার মধ্যে চলে আসছে, মাদ্রাসায় পড়ার জন্য এখনো কিন্তু পড়ে নাই। যখন সে কোরআনটাকে নয়, একটা কায়দাকে বুকের মধ্যে নিয়ে মাদ্রাসায় আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই যে ছেলেটা যখন ঘর থেকে বের হলো দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, ওই ছোট্ট ছেলের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। মান তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছোট্ট ছেলেটা যখন মাদ্রাসার জন্য চলে আসলো পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট ছেলেটাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। যখন সে মাদ্রাসার মধ্যে কায়দা নিয়ে চলে আসলো, এবার যখন সে পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলেটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলেটার যত কবরবাসী রয়েছে, মুর্দেগান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে ওই প্রত্যেকটা কবরের আযাবকে মওকুফ করে দেন। এই ছোট্ট ছেলেটা কেবলমাত্র এখন মাদ্রাসার মধ্যে উস্তাদের সামনে এসে
বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিল। এবার উস্তাদ বলল আলিফ বা তা সা জিম। ওই ছেলেটার মর্তবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কেমন বাড়ায়া দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলেটা যখন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরাতু আমসালিন, যখন এই ছোট্ট ছেলেটা কোরআনে কারিমের একটি হরফ পড়া শুরু করে দিল, আলিফ বা তা সা জিম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা হরফে হরফে 10টি করে নেকি লিখে দিতে শুরু করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো না লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। এজন্য যখন ওই ছেলেটা আলিফ লাম মিম পড়া শুরু করে দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করতে থাকেন। এবার বলেন, একটা ছেলে ক্লাস 1 এ যখন ভর্তি হয়ে গেল, সে যখন ক খ এ বি সি ডি পড়া শুরু করে দেয়, তখন আপনারাই বলেন তো দেখি, এ বি সি ডি পড়তে পড়তে যদি সে ইবতেদাই অথবা পিএসসি, জেএসসি অথবা জেডিসি অথবা এসএসসি অথবা এসএসসি অথবা ইউসি অথবা সর্বোচ্চ ডিগ্রি পার্টিয়াল সার্টিফিকেট তার কাছে অর্জন করলো, এই সার্টিফিকেট যখন সে অর্জন করলো, এবার বলেন তো দেখি এই সার্টিফিকেট দিয়ে কয় পরিমাণ তার নেকির আমলনামার মধ্যে চলে আসলো। অন্য দিক দিয়ে দেখেন, ধর্মীয় শিক্ষার একটা ছোট্ট একটা ছেলে এখন পর্যন্ত সে মাদ্রাসায় এসে পড়ছে, কোরআনে কারিমের হাফেজ হয় নাই, আলেম হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছেলেটার মধ্যে এরকম ভাবে মর্যাদা বাড়াতে শুরু করে দিলেন, যখন সে কোরআনে কারিমের পড়া সুন্দর করে পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট ছেলেটার কণ্ঠের মধ্যে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটা হরফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি লিখতেছেন। যখন সে একটি আয়াত মুখস্থ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটি মাকাম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দান করে দেন। এজন্য ঘোষণা করা হয়েছে, কোরআন কারীম যখন পুরো কমপ্লিট 30 পারা কমপ্লিট করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে 6666 তালা একটা বাড়ি দান করে দিবেন। এই তো বললো ছোট্ট একটা ছেলে, হাফেজ কোরআনের দাম। আজকের এই মাদ্রাসা মারকাতুল কোরআন হিফজ মাদ্রাসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতি বছরে বছরে হাফেজ কোরআন বের হচ্ছে। মুফতি সাদিকুর রহমান মাহদী সাহেব, আমার উস্তাদ, আমার শ্রদ্ধেয়বাদী উস্তাদ, যাকে আমি পিতৃ সমতুল্য ভালোবাসি, মহব্বত করি একমাত্র আল্লাহর জন্য। উনি আমার সাধারণ উস্তাদ নাই, ওনার কাছে আমি হাদিস শরীফ শিখেছি। সুবহানাল্লাহ। আবু দাউদের উস্তাদ, গতানুগতিক সিস্টেমে আবু দাউদ পড়ানো হয় 3 থেকে 4 জন উস্তাদের। আর আমাদের এই মুফতি সাদিকুর রহমান মাহদী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করুক, তিনি একা ক্লাসের মধ্যে নিয়মিত থেকে একা এই আবু দাউদ শরীফ পুরো আমাদেরকে খতম করাইছেন। আল্লাহু আকবার। ওনার ইলম, ওনার যোগ্যতা, ওনার আন্তরিকতা, ওনার ভালোবাসা, দোয়া অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে দেন। শুধু আমার মতো না, এরকম আমার মতো হাজারো হাজারো ছেলে আলেম হয়েছেন ওনার এই হাতের ছত্রছায়ায়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুফতি সাদিকুর রহমান মাহদী সাহেবকে আর দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, এই যে এবার আসেন 2 ধরনের ব্যক্তি, যখন 2 ধরনের ব্যক্তি মৃত্যু সময় গণায় চলে আসলো, এক ধরনের ব্যক্তি যখন মৃত্যু চলে আসবে, অর্থাৎ জাগতিক শিক্ষার ব্যক্তি যখন মৃত্যু আসবে, তখন তার আমল না থাকে, তার কি অবস্থা হবে। আর যদি একজন ধর্মীয় শিক্ষার ব্যক্তি যখন তার মৃত্যুর সময় গণায় আসে, তখন দেখেন কি অবস্থা হবে। মেরে দোস্ত আর বুজুর্গান, যখন জাগতিক বিদ্যার একজন বিদ্যাকে যখন তার আমল বদদিন ছিল, নেকের কোনো পাল্লা ছিল না, নেকি কোনো ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণাদায়ক আযাব দিয়ে কবরের মধ্যে নেন। বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় খুবই কম।
মেরে দোস্ত আর বুজুর্গ, অন্য দিক দিয়ে যখন ধর্মীয় শিক্ষার একজন ব্যক্তিকে আল্লাহু আকবার যখন মৃত্যুর সময় গণায় আসে, ওয়া ইন্না লিল মালাইকাতি রাহমা লা তাদাউ আজনিহাতাহা লি তালিবুল ইলম, যখন ছোট্ট ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে চলতো, আল্লাহু আকবার ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাকা বিছাই দিত। আবার যখন ওয়া ইন্না লিল মালাইকাতি রাহমা লা তাদাউ আজনিহাতাহা লি তালিবুল ইলম, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো জাগতিক বিদ্যান আসতো, ধর্মীয় প্রেসিডেন্ট নয় বরং রাষ্ট্রীয় প্রেসিডেন্ট আসতো, তার পায়ের নিচে লাল গালিচা বিছিয়ে দেওয়া হতো। অন্য দিক দিয়ে আল্লাহু আকবার কোরআনের শিক্ষার একজন ব্যক্তিকে আল্লাহু আকবার বলেন, দুনিয়ার লাল গালিচা নয়, আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো ওই ফেরেশতা যেই ফেরেশতাদের পাকাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয়। যখন মৃত্যুর সময় গড়ায় আসলো, যেই ব্যক্তি যেমন আমল করেছে সেই অনুযায়ী তাকে মৃত্যুর সময় গড়ায় আসে। যখন মৃত্যুর সময় গড়ায় আসলো, চোখের সামনে যখন মৃত্যু চলে আসে, কেউ এরকম তাকিয়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করে ফেলে। হাদিসের মধ্যে আসছে কেউ দুধ পান করতে করতে মৃত্যুবরণ করে ফেলে। আবার হাদিসের মধ্যে আসছে দুই ধরনের ব্যক্তি, তিন ধরনের ব্যক্তিকে গালিবান ফুজাইল ইবনে আদ রাহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা বলি আমি শেষ করে দিব। সম্মানিত সুধী, এবার কথাটা বুঝে থাকলে এবার বলেন তো দেখি, আমি প্রথমেই বলেছিলাম শিক্ষা কয় প্রকার? একটা জাগতিক শিক্ষা, একটা ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা এই জগতেই চলে, ধর্মীয় শিক্ষা এই জগতেও চলে, পরজগতেও চলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাগতিক শিক্ষা নয় ধর্মীয় শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে, তাদের দুনিয়াতে যে মাকাম দিয়েছেন, শান দিয়েছেন, সম্মান দিয়েছেন, বর্তমান জামানার আলেমদের দিকে তাকালে তা বোঝা যায়। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মুকুটবীর সম্রাট ছিলেন। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে কোনো বাড়ি গাড়ি ছিল না, তার একটা ভাঙ্গা বাড়ি ছিল, কিন্তু মানুষ তাকে মুকুটবীর সম্মান পরিণত করে দিয়েছিলেন কেবলমাত্র এই কোরআনের বরকতে। এজন্য আল্লাহ বলেন, আমি যার কল্যাণ চাই তাকে কোরআনের জ্ঞান দান করি, যাকে তাকে আমি কোরআনের জ্ঞান দান করি না। যেই জায়গায় বললো সেই জায়গায় কোরআন দিয়ে থাকি না। যাদের আত্মা পুত্র পবিত্র থাকবে, নাস্তিক পবিত্র থাকবে, তাদেরকে আমি কোরআনের জ্ঞান দিয়ে থাকি, হাদিসের জ্ঞান দিয়ে থাকি। যাদের অন্তরের মধ্যে পুরুষ থাকবে, যাদের অন্তরের মধ্যে নাপাকি থাকবে, এই মানুষগুলা কোনদিন কোরআনের জ্ঞান তো পাবে না, বরং এই কোরআনের জ্ঞানের ধারে কাছে আসতে পারবে না। মেরে দোস্ত আর বুজুর্গ, এবার তাহলে আসেন ওই যে আগে যে বলছিলাম দুই ধরনের শিক্ষা, জাগতিক শিক্ষা আবার ধর্মীয় শিক্ষা। এবার যখন এই ব্যক্তিটার মৃত্যুর কোণে আসছিল জাগতিক বিদ্যার, এই যে লাইট বানাইছিল, তার কবরটা যে অন্ধকার, এবার বলেন তো দেখি এই কবরটা যে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে এই লাইট কোন কাজে আসছে? কোন কাজে আসে নাই। যেই ব্যক্তিরা ফ্যান বানাইছিল, এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ঠান্ডা আরাম পাওয়ার জন্য ফ্যানে কাজে লাগছে, মৃত্যুর পরে কবর কোন কাজে লাগছে? মৃত্যুর পরে কবর কোন কাজে লাগে নাই। মেরে দোস্ত আর বুজুর্গ, এরকম যখন একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সময় শেষ হয়ে গিয়েছে, আমি হয়তো তোমার কথা শেষ করে দিতে পারতাম, তো মেরে দোস্ত আর বুজুর্গ সময় হলে ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের 24 তারিখ এই চান্দনা প্রাইমারি স্কুল মাঠে ইনশাআল্লাহ মাহফিল হবে, আপনারা সেখানে আসবেন, বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ সেখানে করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এই দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বুঝে শুনে সন্তানদেরকে কোরআন কারীম হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করার তৌফিক দান সকলে বলে আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।